হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি একজন সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিক ব্যক্তি হয়ে থাকেন এবং আপনার এখনও অবধি সিনিয়র সিটিজেন কার্ড নেই এবং আপনি চিন্তিত রয়েছেন যে কী করে এই সিনিয়র সিটিজেন কার্ড অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে একজন প্রবীণ নাগরিক ব্যক্তি হিসেবে আপনারা কিভাবে সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন করবেন। এই কার্ডটি আবেদন করতে টোটাল কতদিন সময় লাগবে এবং কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না, তাই আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। অন দ্য স্ক্রিন আমি ডিটেলভাবে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নেই। তো প্রথমত হচ্ছে সিনিয়র সিটিজেন কার্ড আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা কত হতে হবে। পুরুষ এবং মহিলাদের জন্য বয়স 60 বছর বা তার বেশি হতে হবে এবং বয়সের প্রমাণ হিসেবে আপনাদেরকে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং জন্ম শংসাপত্র থাকতে হবে। তারপর হচ্ছে যে প্রয়োজনীয় নথিপত্র আপনাদের কি দিতে হবে। এক নম্বর হচ্ছে বয়সের প্রমাণ হিসেবে আপনাদের আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা জন্ম শংসাপত্র আপনাদেরকে প্রয়োজনীয় নথিপত্র হিসেবে দিতে হবে। তারপর হচ্ছে যে পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আপনাদেরকে আধার কার্ড, পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড আপনাদের থাকতে হবে। তারপর হচ্ছে যে আপনাদের একটি সাম্প্রতিক অর্থাৎ রিসেন্টলি পাসপোর্ট আকারের ছবি থাকতে হবে। তারপর হচ্ছে আবেদন প্রক্রিয়া। প্রথমত আপনাদেরকে রেলওয়ে ওয়েবসাইট বা স্টেশনে যেতে হবে। স্টেশনে গিয়ে আপনাদের ছাড়ের ফর্ম হচ্ছে বন্ধুরা আবেদন প্রক্রিয়া। প্রথমত রেলওয়ে ওয়েবসাইট বা স্টেশন। ছাড়ের ফর্ম পেতে ভারতীয় রেলওয়ে ওয়েবসাইট বা নিকটতম রেলওয়ে স্টেশনে আপনাদেরকে যেতে হবে। তারপর হচ্ছে যে আবেদনপত্র পূরণ করতে হবে। সেখানে আপনাদের নাম, বয়স এবং পরিচয়ের প্রমাণসহ প্রয়োজনীয় বিবরণ সহ ছাড়ের ফর্মটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে যে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে, যেমন বয়সের প্রমাণ, পরিচয়ের প্রমাণ এবং ছবি সহ প্রয়োজনীয় নথি আপনাদেরকে সংযুক্ত করতে হবে। তারপর হচ্ছে যে আবেদনপত্রটি কখন জমা করবেন। সমস্ত কিছু ডকুমেন্টস সঙ্গে দেওয়ার পর রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আবেদনপত্রটি কিন্তু আপনাদের জমা দিতে হবে। এরপর হচ্ছে যে আপনারা কনসেশন সার্টিফিকেটটি কখন পাবেন। কনসেশন সার্টিফিকেটটি সব কিছু ডকুমেন্টস জমা দেওয়ার পরেই কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে যে অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন। প্রথমত হচ্ছে ভারতীয় রেলওয়ে ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। সেখানে ভারতীয় রেলওয়ের ওয়েবসাইটে দেখতে হবে এবং আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে থাকতে হবে। তারপর হচ্ছে যে আপনাদেরকে কনসেশনে ক্লিক করতে হবে। কনসেশনে গিয়ে কনসেশন ট্যাবে ক্লিক এবং সিনিয়র সিটিজেন কনসেশনটি আপনাদেরকে নির্বাচন করতে হবে। তারপর হচ্ছে যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। প্রয়োজনীয় বিবরণ সহ অনলাইনে ফর্মটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র আপনাদেরকে আপলোড করতে হবে। তারপর হচ্ছে যে আবেদনটি জমা করতে হবে। আবেদন জমা দিন এবং কনসেশন সার্টিফিকেট তৈরি হওয়ার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তারপর হচ্ছে যে বন্ধুরা আপনারা কনসেশন সার্টিফিকেট আবেদন করার আগে আপনাদের যোগ্যতা পরীক্ষা করতে হবে। আবেদন করার আগে আপনারা অবশ্যই যোগ্যতার মানদণ্ড এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে নিতে হবে। তো বন্ধুরা, আর আপনারা অবশ্যই ফলো আপ করবেন। আবেদনে কোনো বিলম্ব বা সমস্যা থাকলে আপনারা রেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে সিনিয়র সিটিজেন কার্ড আবেদন করার বিস্তারিত প্রসেস অনলাইন এবং অফলাইন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন, ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনারা পরবর্তী কোন টপিকে ভিডিও পেতে চান। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।